ধর্ষণ প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যাওয়া এমন এক অপরাধ যেটা আমরা শুনি, দেখি, আবার ভুলেও যাই। ধর্ষণ কেবল শরীর নয়, গুঁড়িয়ে দেয় একটি মেয়ের আত্মা, ভেঙে দেয় তার স্বপ্ন। হয়তো কখনো আমার অথবা আপনার পরিবারের সাথেও ঘটে যেতে পারে এমন নির্মম হৃদয় বিদারক ঘটনা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যেটা দেখে আমরা সকলে সচেতন হতে পারি। সন্ধে 7টা। রিমির বয়স মাত্র 17। প্রাইভেট পড়ে গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলাম। অন্ধকার রাস্তা, চারদিকে নিস্তব্ধ, কোথাও কোনো মানুষের দেখা নাই। গাছের আড়ালে কিছু লুকিয়েছিল নরপশু। হঠাৎ পিছন থেকে দৌড়ে এসে ঝাপটে ধরে রিমিকে। কিছু বোঝার আগেই তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যায় জঙ্গলের আড়ালে। তারা পশুর চেয়েও হিংস্র ছিল। রিমি চিৎকার করে বলেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু কেউ তাকে সাহায্য করার মতো ছিল না। তারা তাকে ছিঁড়ে খাওয়ার মতো ছিঁড়ে দেয়। সেই মুহূর্তে আবার ভিডিও করেছিল। রিমি পড়েছিল রক্ত ভেসে রাস্তায়। 3 দিন পর রিমি চোখ খুলেছিল। 3 দিন পর তার পাশে বসে মা কাঁদছিল। সে নিজেকে আয়নায় দেখছিল, গায়ে নরপশুর হিংস্র থাবার চিহ্ন। সমাজের মানুষ তাকেই দোষ দিচ্ছিল। তুমি কেন রাত 7টায় বাহিরে ছিলে? তুমি অবশ্যই ওদের কিছু বলেছিলে, তা না হলে তো এমনটা হতো না। কেউ ওদের পরিচয়টা পর্যন্ত জানতে চাইল না। কিন্তু রিমি চুপ থাকেনি। সে পুলিশের কাছে এক একজনের নাম বলেছিল, কারণ নরপশুগুলো ওর গ্রামের পরিচিত প্রভাবশালী ব্যক্তির সন্তান। এফআইআরও করা হয়েছিল, কিন্তু প্রথমে পুলিশ এই এফআইআরটা এতটা গুরুত্ব দেয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রিমির কান্না। সে কান্না দেখে দেশের সকল মানুষ তার পাশে দাঁড়ায়। আন্দোলন হয়, রাস্তায় মোমবাতি জ্বলে। কিছুদিনের মধ্যে পুলিশ ওদের অ্যারেস্ট করে। 3 মাসের মধ্যে ওদের বিচার কার্য শুরু হয়। বিচারক বলেন, এটা শুধু নারীর শরীর নয়, এটা জাতির মান সম্মান ধর্ষিত হয়েছে। রিমির সাথে যা হয়েছে তা যেন অন্য কোনো মেয়ের সাথে না হয়, তাই এদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজ দেখতে দেখতে 7 বছর পার হয়ে গেল। রিমি এখন একজন আইনজীবী। সে এখন ধর্ষণের শিকার মেয়েদের ফ্রি আইনি সহায়তা দেয়। সে বলে, আমার কণ্ঠ তারা থামাতে পারেনি, এখন আমি হাজার কণ্ঠের প্রতিনিধিত্ব করি। আমার মতো মেয়েরা চুপ থাকলে সমাজ হারবে, প্রতিবাদ না করলে অপরাধী আরও সাহস পাবে। তোমরা চুপ থেকো না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, নিজেকে নিরাপদ রেখো, অন্যকে সাহস দাও। সমাজ তখনই বদলাবে যখন ভয়কে হার মানানো যাবে। বাংলাদেশের 2015 থেকে 2024 এই গত 10 বছরে প্রায় 5632টি শিশু ধর্ষণের শিকার হতে হয়েছে, যা প্রতিদিন গড়ে 13টি ঘটনা। ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী আজ পৃথিবীতে 18 বছরের নিচে প্রায় 8 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 2022 সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী মোট ধর্ষণ মামলা 31,516টি, যা গড়ে প্রতিদিন 86টি ঘটনা, যার মধ্যে 96% ঘটে পরিচিতদের মাধ্যমে। তাই আমাদের প্রত্যেকটা পরিবারের সচেতন হওয়া খুব বেশি জরুরি, যেন আমাদের পরিবারের সাথে এমন কোনো ঘটনা কখনোই না ঘটে। এরকম সচেতনমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।